শব্দ বোমা কাটছাট করে না, যা দিন পুরোটাই দিন, যা হবার হবে। পাকা ঘরে দান করিলে ওরে পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মুমিনের অন্তরে। পাকা ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মুমিনের অন্তরে। পাকা ঘরে দান করিলে, পাকা ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মুমিনের অন্তরে। সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। ইট বালু সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। বহুদিন গেলাম মসজিদে দেখলাম নয়ন লারা, রবিবার মর্নে বহুদিন গেলাম মসজিদে, ওরে বহুদিন গেলাম মসজিদে আমি দেখলাম নয়ন লারা, ওরে যেই ঘরেতে আল্লাহ থাকে, ওরে যেই ঘরেতে আল্লাহ থাকে নিজের হাতে তৈয়ার করে মুর্শিদ কাবা ঘরে আল্লাহ ঘর মুমিনের অন্তরে। পাকা ঘরে দান করিলে পাকা কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহ ঘর মুমিনের অন্তরে। আল্লাহর নামে সিন্নি করে লইয়া যায় মসজিদের ঘরে, ওরে মুসল্লিদের দায় ভাগ করে নামাজ আদায় করে। আল্লাহর নামে সিন্নি করে ফকির বাজার লইয়া যায় মসজিদের ঘরে, মুসল্লিদের দায় ভাগ করে শুনলাম জনম ভরে। আল্লাহর নামে নিয়ত করে দিছে মানুষের রবিবার মর্নে, ওরে আল্লাহর নামে নিয়ত করে দিছে মানুষের, ওরে আল্লাহ তো খাইল না সিন্নি,
দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু জানতে হবে। আমরা যারা হালে বাইককে ভালোবাসি, কথা না কই আমি আসতে পারি নাই। আজকে মাজার বাড়তেছে। আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, জহির পাগলা কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে আমার এলাকায় যায়, রাজবাড়ি তুরাক থানায় যায়। বড় পর্বত বেশও কিন্তু কয়েকদিন আলোচনা হয়েছিল। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, গান বাজনা এবং শ্যামাটা হলো বিষয়টা পরে। আহলে বাইত যদি আমরা ভালোবাসে থাকি, আশা কয়েকটা মাজার ভেঙে ফেলেছে। যদি আজকাল পাগলির মা যে আহলে বাইত যদি কেউ শস্য পরিমাণ ভালোবাসে থাকেন, কালকা বলে আজকে 10 তারিখ গেছে না, হেরা গোলাপ সার মাজার ভেঙে লাইব। সবার কাছে অনুরোধ, সবাই যাবেন। যদি আহলে বাইতকে কেউ ভালোবাসেন তাহলে হাত তোলেন, আমরা ইনশাআল্লাহ। যারা এই বইটি গান গাবেন তারা আহলে বাইতকে ভালোবেসে, যে কেউ মাজার ভাঙতে চায় আমরা তাকে প্রতিহত করতে চাই। আমরা তরিকার লোক, যে যে তাই পিসাবের লোক হন না কেন, আমরা তরিকার লোক। আমরা হালে সুন্নতের আর জামাতের লোক। এটা নিয়ে একটু জহির তুমি একটু আলোচনা করো ছোট ভাই। আমরা কোটি কোটি লোক আহলে বাইত আছি, তোমরা আলোচনা করো, তোমরা ডাকো, আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ বান্দারি দয়া কসম করতে পেরে গেলাম, আমরা আসবো। আল্লাহ বান্দারি লোক করে ভক্তি ভাবে করো সেবা আদবের ভিতরে। ভক্তি ভরে করো সেবা আদবের ভিতরে। ফকির ছেড়ে দিয়া সংসার শোভা করে ভক্তি ভাবে করো সেবা আদবের ভিতরে। কথাটা শুনে আল্লাহর ঘর নদিয়ে ভাঙ্গে না, তুফানে উড়াইয়া নেয় না। আল্লাহর ঘর বৃষ্টিও ভিজে না,
রইতে নাহি পুরে। আল্লাহর ঘর নদিয়ে ভাঙ্গে না, নদিয়ে ভাঙ্গে নাই আল্লাহর ঘর, এটা কোনো কথা? রুদ্রে পড়াইবো আমার মেয়েকে ভিজাইবো, এটা কথা? আশ্চর্য। আপনাদের যদি আমার মতের সাথে গানটা না মিলবে, মিলাইবেন, চিন্তা করবেন। আমি তো বলি না আমার গানের পক্ষে এসে, গানটা বিচার করেন, আপনার ইনসাফকে দাঁড় করান, ইনসাফকে দাঁড় করেন, আপনার বিবেক জাগ্রত হয়। বাবা আপনারা একটু চাপেন না বাবা, এই যে ভাইরা আল্লাহর ঘর নদিয়ে ভাঙ্গে না, ওরা ফকির তুফানে উড়াইয়া নেয় না। আল্লাহর ঘর বৃষ্টিয়ে ভিজে না, রইতে নাহি পড়ে। ইঁদুরের জ্বালা পোকাকে টিকাতে পারে। ইঁদুরের জ্বালা পোকাকে টিকাতে পারে। শাহজাহান ভাই আল্লাহর ভরসায়, শাহজাহান ভাই আল্লাহর ভরসায় কথা বলবে। রোজ হাসরে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘর দান করিলে পাকা কি আল্লাহ করে, মুর্শিদ আমার ঘরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘর দান করিলে পাকা কি আল্লাহ করে, মুর্শিদ আমার ঘর, ইট বালু সিমেন্ট দিয়া ছোট এদিক কিছু নাই, এদিক কিছু। ইট বালু সিমেন্ট দিয়া ফিরোজ শাহ মানুষ এই ঘর বানাইয়া, আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। ওরে আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। আমি যদি কই আমি কিন্তু মসজিদ বিরোধী লোক না, আমি কিন্তু মসজিদ বিরোধী লোক না। মসজিদ তো আমার ধর্মীয় উপাসনার উপাসনা ঘর। আমি যদি বলি ফকির বাড়ির মসজিদটা ভাঙ্গেলাম ভগলে বিল্লাহ, আপনাদের মসজিদ আছে নেই? আছে। আচ্ছা আমি যদি বলি মসজিদটা সবাই মিলে ভাঙ্গে ফেলবো, খুব কষ্ট হইব, কষ্ট হইব। কিন্তু আমি যদি বলি যে আমি 1 কোটি টাকা দিব, এটা ভাঙ্গে নতুন করে করবেন, বোল্টেজা লাগাই দিবেন ভাঙ্গনের লেগে, তখন ভাঙবেন না? 1 কোটি টাকা দিব, আমার এক সিজনের ইনকাম। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, 1 বছর আমি 1 কোটি টাকা দিব। এখন বলি মসজিদ ভাঙেন, তাই আমার পিঠের চামড়া উঠাইবেন। আবার যদি বলি যে আমি 1 কোটি টাকা অনুদান দিব, এটারে বোল্ডোজার লাগায় ভাঙবেন, হ্যামার পাথর লাগাই দিবেন ভাঙনের লেগে, কারণ এটা ভাঙে নতুন করে করবেন। তখন ভাঙলে ভাঙ্গা হয় না, মসজিদের মধ্যে আঘাত করলে এটা আল্লাহর উপরে লাগে না। কিন্তু যখন আরেকটা বানাইবেন, যখন আরেকটা নতুন মসজিদ বানাইবেন, তখন এটা কি না ভাঙ্গা বানাইতে পারবেন? তখন ঈদের মধ্যে আঘাত করলে আঘাতটা আল্লাহর উপরে পড়বে না? পড়বে। বিচার করেন না।
পাগলিমার মাজার তো টিনের ঘর এর ভাঙেন আগামীতে বিল্ডিং দিয়ে উঠবে টিনের ঘর ভাঙলে দালান ঘর হবে দালান ঘর দিয়ে ভাঙলে রডের খাসা দিয়ে হবে ভাই কতক্ষণ ভাঙবে ভাঙতে ভাঙতে কাইল হয়ে যাইবে ভাঙা শেষ হবে না একদিক দিয়ে ভাঙবেন আরেক দিক দিয়ে করবেন টাকার দাম আছে পুরো মুরব্বীরা 500 টাকা দেয় এমনি দেয় মহব্বত থাকলেই দেয় না থাকলে দিত না তো আমাকে দেওয়ার দরকার নাই মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিমখানায় দেন কোনো সমস্যা নাই অলির বিরোধিতা করলে প্রতিবাদ করবেন এই দেশে ইসলাম আছে বাবা শাহজালাল শাহপুরান ঠিক ঠিক যে দেশে শাহপুরান ইসলাম এনেছে শাহপুরানের মাজার ভাঙচুর করতে যায় যেই মা পেটে লইছে এই মারে লাঠি দেওয়ার মতো যেই মা আমারে পেটে লইছে ওই মারে লাঠি দিয়া আবার ভাত খেতে গেলে যেমন হয় অলির দরবার ভাঙতে গিয়ে আবার অলির গুণগান করে এমন হয়। ইট বালু সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ধরে আমি বহুদিন গেলাম মসজিদে দেখলাম না আল্লাহরে যেই ঘরেতে আল্লাহ থাকে যেই ঘরেতে আল্লাহ থাকে নিজের হাতে দয়ার করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে টাকা ধরে দান করিলে টাকা ধরে দান করিলে টাকা দিয়া দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে